হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? কমেন্টে জানাই তো। আশা করি সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ কড়াইতে কি রান্না করছি। তো আজ আমি মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাক আর পুঁই শাক দুইটা একসাথে মিক্স করে রান্না করবো। তো কীভাবে রান্না করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করবো। তার জন্য প্রথমে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি কালার করে পানি দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব মরিচের গুঁড়ো। তো নিজে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন নিজে দেওয়া শেষ। একদম মশলাটাকে কষানো হয়েছে, কি সুন্দর দেখতেই পাচ্ছ। মশলা থেকে তেল উঠে গেছে। আমি কিন্তু মশলাটাকে একটু বেশি সবসময় কষিয়ে নিই, কারণ মশলার ভালো করে না কষালে মশলার গায়ে থেকে হলুদের গন্ধ আসে, আমি খেতে পারি না। এই জন্য একটু বেশি করে কষিয়ে নিই। তো এদিকে এই যে মাথা আর লেজাটা দিয়ে দিলাম। আজ দুটো মাথা আর লেজা ছিল, সেটা দিয়ে শাকটা রান্না করব। তো মাঝে মাঝে কিন্তু এই শাকের রেসিপি খেতে এত দারুণ লাগে ভিউয়ার্স, বলার বাইরে। তো এই যে মাছটা কষিয়ে নিয়েছিলাম, তো মাছ উঠিয়ে নিয়েছি। এই কষানো মশলার ভিতরে যে আমি শাকগুলো দিয়ে দিলাম। লাউ শাকটা আমাদের জানলা থেকে নিয়েছি, সে আর পুঁই শাকও জানলা থেকে নিয়েছে। পুঁই শাকের জানলাটা ভেঙে ফেলা হয়েছে, কিন্তু ওই ছিল একটা গাছ, সেখান থেকে পাতা হয় মাঝে মাঝে। তো ওইখান থেকে এই পুঁই শাকটা ছিঁড়ে আনি। আর লাউ জানলা থেকে লাউ পাতা নিয়েছি। তো দুইটা ভালো করে কেটে ধুয়ে ফ্রেশ করে রেখেছিলাম। এরপরে যে মশলার ভিতর দিয়ে ভালো করে উনিয়ে নিচ্ছি। তো এই তো উনানো শেষ, তরকারিটা কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি যে মাছের মাথা আর লেজাটা দিয়ে দিলাম। আর ইলিশ মাছের বলো মাথা বলো যেটাই রান্না করো না, কিন্তু ঘ্রাণেই কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো এদিকে যে সব কিছু দেওয়ার পর আমি অল্প পরিমাণে একটু পানি দিয়েছি, যাতে মাছটা সেদ্ধ আরও ভালো মানে হয়, আর শাকটা সেদ্ধ হয়। আর তরকারিটাও কিন্তু মাছের সাথে একটু ভেঙে চুরে দিলে আর সুন্দর হয়। মাছে একটু বেশি বেশি হবে, আর ঘ্রাণটাও বেশি হবে। তো এদিকে তরকারিগুলো আমি যে ভালো করে উনিয়ে তারপরে যে হয়ে গেছে, প্রায় পানিটা টেনে গেছে। তো ভিউয়ার্স তরকারিটা নামিয়ে দিলাম। এই তো তরকারি ফাইনাল লুক। ভিউয়ার্স ভিডিওটা ভালো